পাহাড় ও পাহাড় থাকতো না, আর পাহাড় পাহাড় না থাকলে জমিন জমিন থাকতো না। ওয়াজআলনাল জিবালা আওতাদা, জমিনের ফেরা গইল পাহাড়। জমিনকে রাখছে পাহাড়ে দরিয়া, নাইলে জমিন তুলার মতো উড়িয়া গেল নয়। এবং মাঝে মাঝে তোরা ধাক্কা দিয়ে দেখুন না, কয়দিন আগে দিছে না, এটা আমরা কিতা হই ভূমিকম্প, বৈশাল সিলেটি ভাষায়। ওই যে ভূমিকম্প হয়, এখন বিজ্ঞানী হাজার বছর বাদে খুঁজিয়ে বার করছে, পাহাড় নিধন করা হয়, বেশি বেশি পাহাড় কাটিয়ে সমতল করা হয়ে যায়, যার কারণে ভূমিকম্পর মাত্রা বাড়ি যায়। তাইতে তো আল্লাহর কুরআন ১,৫০০ বছর আগে আল্লাহ হয়েছেন জমিনের ফেরা গেল পাহাড়। রাসূলুল্লাহ ফরমাইছেন, যখন আল্লাহ জমিন সৃষ্টি করছেন, জমিনে তরতর করিয়া খাচ্ছে, অতঃপর আল্লাহ পাহাড় সৃষ্টি করছেন, জমিন স্থির হয়ে গেছে, কাঁপুনি বন্ধ হয়ে গেছে। সুবহানাল্লাহ। তাহলে সেই পাহাড়েও কুরআন ধারণ করার ক্ষমতা নাই। আল্লাহ জায়গায় জায়গায় পাওয়ার কন্ট্রোল স্টেশন দিছেন, লৌহে মাহফুজ পয়লা কভারেজ করছেন, নিয়ন্ত্রণ করছেন কুরআনের নূর। মুফাসসিরিনে কেরামে লেখেন, কুরআনের নূরের এত তাজাল্লি, এত পাওয়ার, যদি আল্লাহ একটা হরফ সরাসরি নাযিল করতা, এই হরফের পাওয়ারে সূর্যের আলো পর্যন্ত আন্দাইরে দিত হতো। সুবহানাল্লাহ। আল্লাহ কিতা করছেন, প্রথমে লৌহে মাহফুজ থেকে বাইতুল ইজ্জা, দুনিয়ার আসমান নাযিল করছেন, আর দুনিয়ার আসমান থেকে জমিনে পাঠাইছেন সরাসরি। বলে না, প্রথমে পাঠাইছেন এমন নূর, যে নূর ছাড়া কুরআনের নূর কেউ ধারণ করতে পারত নাই। আল্লাহ ফরমায়, কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন, আল্লাহর পক্ষ থেকে আগমন করছেন নূর, তো তার নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নূর প্রথম নূর, ঠিক কিনা না? যে নূরটা কি তামাম মাখলুকাত সৃষ্টি, আউয়ালু মা খালাকাল্লাহু নূরি। সুবহানাল্লাহ। আমার নবী প্রথম নূর নাই, প্রথম সৃষ্টি আমার নবী, প্রথম নবী আমার নবী, শেষ নবী আমার নবীর আগে কোন নবী নাই, আমার নবীর পরেও কোন নবী নাই। আল্লাহ ফরমাইছে, কাদ জাআকুম মিনাল্লাহি নূর। রাসূলুল্লাহর খিদমতে আরজ করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মাতা কুনতা নবিয়্যা, আপনি কবে নবী হইছেন? সুবহানাল্লাহ। ঠিক না? আল্লাহর হাবিবে জবাব দিন, কুনতু নবিয়্যা ওয়া আদামু বাইনাল মাই ওয়াত তিন, আও কুনতু নবিয়্যা ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ। আমি তখন নবী যখন বাবা আদম মাটি আর পানির মাঝে। সুবহানাল্লাহ।